একদিন একটি ছোট মেয়ে মনে মনে শুধু একটা অদ্ভুত শব্দ বলল, লি 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 লি। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে তার বিছানার উপর আকাশ থেকে যেন অনেক রহস্যময় আত্মা ভেসে উঠল। এই দৃশ্য দেখে পুরো পরিবার হতবাক হয়ে গেল। মেয়েটির মনে ভয় ঢুকে গেল। সে ভাবল, আগের জীবনে যেমন বাবা মা আমাকে দানব মনে করে গবেষণাগারে বিক্রি করেছিল, এই পরিবারও কি আমাকে তেমনই ভাববে? কিন্তু না, এই পরিবার তাকে দানব মনে করল না, বরং সবাই বলল, এই মেয়েটা তো আল্লাহর দেওয়া আশীর্বাদ। আসলে আগের জীবনে মেয়েটি ছিল এক গবেষণাগারের পরীক্ষার বিষয়। একদিন সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের পরেই সে নতুন জীবন নিয়ে জন্ম নেয় একটি সাধারণ গ্রামের কৃষক পরিবারে। সেই সময় তার মা মৃত শিশুকে বুকে জড়িয়ে কাঁদছিল। ঠিক তখনই হঠাৎ করে শিশুটি আবার চোখ খুলল। এটা দেখে দাদি আনন্দে কেঁদে উঠলেন। তিনি তাড়াতাড়ি বাড়ির শেষ মুরগিটা রান্না করতে দিলেন। গরম স্যুপ তৈরি হলে প্রথমে মেয়েটিকেই খাওয়ানো হলো। তার বড় ভাই অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু একটুও হিংসা করল না, বরং বলল, ভালো খাবারটা ছোট বোনই খাবে। এই ভালোবাসা দেখে মেয়েটির চোখ ভরে গেল। সে মনে মনে বলল, এই পরিবারটাই আমার সত্যিকারের পরিবার। কিন্তু সুখ বেশি দিন টিকল না। সেই রাতেই গ্রামে ভয়াবহ আগুন লাগলো। হঠাৎ মেয়েটি ঘুম থেকে জেগে উঠল এবং সবাইকে ডেকে বলল, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তার কথায় পরিবার দ্রুত পালিয়ে গেল। আর ঠিক তখনই পুরো ঘর আগুনে পুড়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে চিৎকার শুরু করলো, এই মেয়েটাই অশুভ। সে আসার পরই গ্রামে আগুন লাগলো। তারা ক্ষতিপূরণ চাইলো। মেয়েটির মনে আবার ভয় ঢুকে গেল। সে ভাবল, এবার কি সবাই আমাকে দানব ভাববে? কিন্তু দাদি সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি রেগে গিয়ে বললেন, নিজেদের দুর্ভাগ্য ঢাকতে আমাদের মেয়েকে দোষ দিচ্ছ? নিজেরা গরিব হলে আমাদের কি দোষ? দাদির সাহসী কথায় সবাই চুপ হয়ে গেল।